আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখেন, আজকের রেসিপি বাঁশ কিনে আনছি। বাঁশ রান্না করে আজকে খামু। ওই চাকমাকর দোকানে দেখি প্রতিদিন বাঁশ, আর ভিডিওতে দেখি মহিলারা বাঁশ রান্না করে খায়। তো আজকে আমি দেখি বাঁশ রান্না করলে কেমন লাগে। তো এইভাবে একটা বটি দেওয়া একটু মাথাটা কাইটা তারপরে এমনি আস্তে আস্তে টান দিয়ে ছাড়াই নেবেন। এই যে বাঁশ আছে, এরকম টান দিলে হয়ে যায়। একে একে আমি একটা একটা করে টান দিয়ে নিতেছি সবগুলা। তো চাকমারা দেখি বাঁশ খায়, আবার একটা জিনিস খায়, শীতল। তো আমি আবার যা করলাম কি, আপা শীতল আছে? শীতল কয় কি শীতল আপনি তো খাইতে পারবেন না, শীতল অনেক গন্ধ। আমি কি আমার একটু দেন না, আমি একটু খাই। এই 20 টাকার 50 টাকা দেন। কয় না, এটা 250 গ্রাম ছাড়া বিক্রি করা যায় না। তো আমি 250 গ্রাম দিয়ে কী করবো? কয় কি আপনি খাইতে পারবেন না, কখনো খান নাই তো, অনেক গন্ধ। আমি কি, ও সবসময় তো ইউটিউবে দেখি এই চাকমা মহিলারা শীতল দিয়া সব তরকারি রান্না করে। তো আমি একটু নিতে চেয়েছিলাম। কয় না, আপনি দেওয়া যাবে না। তো আজকে বাঁশ রান্না করার লেগে বেশি কিছু দিব না, আমি কাঁচামরিচ, আদা, রসুন আর লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাইয়া তারপরে একদম ভালো করে কষাইতে, মশলাটি ভালো করে মিশাইয়া কষাইয়া পরে ওই পাশে আমি বাঁশ সবজিগুলা সব সিদ্ধ করে রাখছি। অনেকক্ষণ পরে সিদ্ধ করছি। সিদ্ধ করে এই যে আমি কষাইতেছি, ভালো করে কষাইতে হইব। বাঁশ তো কখন রান্ধি নাই, খাইয়া দেখি কেমন, জীবনে যেটা না খাইছি। তো ভালো করে কষাইতেছি, না কষাই লইব না। তো কষানোর শেষ, রান্না করা শেষ। এই দেখেন বাঁশ রান্না করছি আমি। আশ্চর্য ঘটনা শুনলে অবাক হইবেন আপনারা। তো আমি বাঁশ যে রান্না করছি, বাঁশ এত শক্ত, একদম বাঁশের মতনই, একদম খাওয়া যায় না। কীভাবে খায় ওরা আল্লাহ জানে। তো আমি পাত্রের মধ্যে একটু বেশি করে নিতে আসছি। তো খাইয়া দিই কেমন। 1 ঘন্টা আধা ঘন্টার মতন মনে হয় রান্না করলাম, তাও সিদ্ধ হয়নি ভালো করে। তো আসসালামু আলাইকুম।